আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে আমি ওই সমস্ত মানুষদের জন্য হজ করাকে ফরজ করেছি যাদের খরচ বহন করা এবং বাইতুল্লাহতে যাতায়াত করার সামর্থ্য আছে, তাদের জন্য আমি হজকে ফরজ করছি। যদি কোনো ব্যক্তি অস্বীকারী হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বেনিয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের সবচেয়ে বড় ধনী, উনি আমাদের হজ করার মুখাপেক্ষী নন। তবে আল্লাহ রাব্বুল আলামিন যারা খরচ বহন করতে পারে এবং যারা বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াত করার সামর্থ্য রাখে, আল্লাহ পাক তাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, হজ ফরজ থাকার পরেও যদি কেউ হজ না করে তাহলে কি হবে? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে, বাইতুল্লাহতে যাওয়ার সামর্থ্য আছে এবং যাতায়াতের ব্যবস্থাও তার আছে, যদি সেই হজ না করে তাহলে আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক, এতে কোনো আসে যায় না। কত বড় মারাত্মক কথা! আজকে আমাদের অনেকেরই হজ ফরজ হয়, কিন্তু অনেকে হজ করে কিংবা অনেকে হজ করে না। অধিকাংশ দেখা যায় লোক দেখানো হজ করে, হজ না করলে মানুষ আমাকে কি বলবে, আমি অনেক ধনী মানুষ, যদি হজ না করি মানুষ আমাকে কি বলবে, এই তুহমত থেকে বাঁচার জন্য হজ করতে যায়। আবার হজ থেকে আসার পরে নিজেকে হাজী সাহেব দাবি করে, নামের শুরুতে আবার আল-হজ শব্দ লিখতে হয়, নামের শুরুতে আল-হজ শব্দ ব্যবহার করতে হয়। নামের শুরুতে যদি আল-হজ শব্দ ব্যবহার না করে, যদি কেউ নামের শুরুতে আল-হজ শব্দ ব্যবহার না করে, তাহলে হাজী সাহেব খুব রাগান্বিত হন। হ্যাঁ, আমি হজ করে আসছি, আমার নামের শুরুতে আল-হজ শব্দ ব্যবহার করা হলো না। মুহতারাম হাজরিন, আমি যখন রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা, সেখানে দীর্ঘ প্রায় একদম আমার পড়া শুরু থেকে নিয়ে মিশকাত জামাত পর্যন্ত আমি সেখানে পড়েছি। ওই মাদ্রাসায় একবার রমজানে চিঠি দেওয়া হয়। চিঠি দেওয়া হলো এক হাজী সাহেবের বাড়িতে। দেওয়ার পরে হাজী সাহেব নামের শুরুতে হাজী শব্দ ব্যবহার করা হয় নাই, এই জন্য উনি মাদ্রাসায় বিচার নিয়ে আসছে যে কাকে দিলেন চিঠি দেওয়ার জন্য, কে চিঠি দিয়ে আসছে, নামটাও ঠিক মতো লিখতে পারে না। পরে দেখা গেল ওনার নামের শুরুতে আল-হজ শব্দ ব্যবহার করা হয় নাই। মুহতারাম হাজরিন, যদি এই নাম ব্যবহার করার জন্য কেউ হজ করে, তাহলে তার হজ আল্লাহ পাক জানে তার হজ কতটুকু কবুল হবে। এই জন্য রিয়া মুক্ত হজ হতে হবে, অহংকার মুক্ত হজ হতে হবে, একমাত্র লিল্লাহিয়তের জন্য হজ করতে হবে। যদি একমাত্র আল্লাহ পাকের জন্য আমরা হজ করি, নাম দেখানোর জন্য না, লোক দেখানোর জন্য না, হাজী শব্দ ব্যবহার করার জন্য না, বরং একমাত্র খালিস নিয়তে আমি যদি আল্লাহ পাকের জন্য আমি হজ করি, এর পুরস্কার কি? عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হজ একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করা হয়, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র হচ্ছে জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। এই জন্য লোক দেখানো হজ করা ছেড়ে দিতে হবে, লোক দেখানো যাবে না। আপনি হজ করেছেন আল্লাহ পাকের জন্য, নামের শুরুতে কেউ যদি হাজী ব্যবহার, কেউ আপনাকে হাজী শব্দ বলে ডাকুক বা না ডাকুক, এজন্য আপনার কিচ্ছু আসে যায় না, বরং আপনি একমাত্র আল্লাহ তাআলার জন্য হজ করেছেন, এটাই আপনার অন্তরে তামান্না থাকবে। আল্লাহ পাকের কাছে উযর খাই পেশ করেন, ওগো আল্লাহ তুমি আমার হজকে কবুল করো, আমার হজকে কবুল করো। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের হজ একমাত্র আল্লাহ পাকের জন্য হতে হবে। লোক দেখানো হজ, এগুলো আল্লাহ পাক কবুল করবেন না। যে হজ আল্লাহর জন্য হবে না, ওই হজ আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।